হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আগের দিনের ভিডিওটাতে আমি তোমাদের সাথে অ্যাডজেক্টিভ টপিকটা শেয়ার করেছিলাম, ইংলিশ গ্রামারের অ্যাডজেক্টিভ টপিকটা শেয়ার করেছিলাম। আজকে সেই রিলেটেডই আরেকটা টপিক তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যারা অ্যাডজেক্টিভ টপিকটা দেখোনি তাদের জন্য আমি নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, তারা কাইন্ডলি একটু দেখে নিও, তাহলে আজকের এই টপিকটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো আজকের টপিকটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি অফ কম্প্যারিজনও বলা হয়। তো ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ ব্যাপারটা আসলে কি? তো প্রথমে একটু বলে নিই যে অ্যাডজেক্টিভ ব্যাপারটা কি। অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের যখন কোনো দোষ গুণ অবস্থা এইগুলো আমরা বর্ণনা করি, বা নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলা হয়, কিছু তাদের সম্পর্কে বর্ণনা করা হয়, তখন সেই যে ওয়ার্ডটা আমরা ইউজ করি সেটাই কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। এবারে প্রশ্ন আসছে, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ শেখার কি প্রয়োজন আছে? অ্যাডজেক্টিভটা শিখলেই তো হয়ে যায়। কিন্তু একটা জিনিস ভেবে দেখো যে আমরা যখন কোনো কারোর সম্পর্কে কিছু বলি তখন দেখবে নর্মালি আমাদের কিন্তু তুলনা ব্যাপারটাও চলে আসে। কীরকম? ধরো আমি বললাম যে ওই ছেলেটা লম্বা, ঠিক আছে, আর একটা ছেলে হয়তো পাশে রয়েছে, সে তার থেকেও লম্বা, তাহলে কি বললাম, আরে ওই ছেলেটা তো এর থেকেও লম্বা। তাহলে আমি কি দুটো ছেলের সাথে তুলনা করলাম? এই যে কম্পেয়ার করা, এই কম্পেয়ার করার জন্য কিছু কিছু টার্ম বা কিছু কিছু ওয়ার্ড ইউজ করা হয়, যেগুলোও কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু এর বিভিন্ন রকম ভাগ রয়েছে। অ্যাকচুয়ালি মোট 3টে ভাগ রয়েছে অ্যাডজেক্টিভের এই যে ডিগ্রির। যেটা মেন অ্যাডজেক্টিভ যে ওয়ার্ডটা, সেটাকে পজিটিভ ডিগ্রি বলা হয়। তারপরে যখন আমরা দুজনের মধ্যে কম্পেয়ার করি, সেই যে ওয়ার্ডটা ব্যবহার করা হয় তাকে বলা হয় কম্প্যারেটিভ ডিগ্রি, এবং আরেকটা যেটা সবার সাথে তুলনা করা হচ্ছে সেটাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। তো আজকে এই 3টে ডিগ্রি সম্পর্কে আমরা একটু আলোচনা করব এবং কিছু উদাহরণও দেখে নেব। একটু আগেই যেরকম বলছিলাম যে দুটো ছেলে রয়েছে, তারা একজন আরেকজনের থেকে লম্বা, দুজনেই লম্বা, একজন আরেকজনের থেকে আরও লম্বা। তো সাপোজ আমি দুজনের নাম ধরে নিলাম, একজনকে বললাম রাজ। রাজ ইজ এ টল বয়। এবার রাজের সাথে হয়তো আরেকটা বন্ধু রয়েছে, তার নাম হচ্ছে রোহিত। ওকে, রোহিত ইজ, কি বলবো তখন, টলার দ্যান রাজ। তাহলে এই দুটো সেন্টেন্স থেকে আমরা কি বুঝলাম? প্রথম সেন্টেন্সটাতে বোঝাচ্ছে যে রাজ লম্বা, ভেরি গুড। রাজ কেমন ছেলে? রাজ একটা লম্বা ছেলে। এরপরেরটাতে কি আছে? আর একটা ক্যারেক্টার চলে আসছে যে হচ্ছে রোহিত। রোহিত কীরকম? রোহিত হচ্ছে রাজের থেকেও লম্বা। তো রাজের থেকেও লম্বা যখন আমি বোঝাতে চাইছি, তখন কিন্তু টলার দ্যান রাজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করছি এখানে? রাজ আর রোহিতের মধ্যে কিন্তু আমরা একটা কম্পেয়ার করছি। কিসের রেসপেক্টে? লম্বা, টলের রেসপেক্টে আমরা কিন্তু কম্পেয়ার করছি। এবং এই যে টলার কথাটা বললাম, এটাই কিন্তু হচ্ছে আমাদের কম্প্যারেটিভ ডিগ্রি। কম্প্যারেটিভ ডিগ্রি। আর এই টল কথাটা, এটা কিন্তু পজিটিভ ডিগ্রি। এবারে এরকম হয়তো হলো যে রোহিত যে ক্লাসে পড়ে সেই ক্লাসে রাজও পড়ে, তো রোহিত হচ্ছে সেই ক্লাসের মধ্যে সব থেকে লম্বা ছেলে, মানে ও যত স্টুডেন্ট রয়েছে সবার মধ্যে সব থেকে লম্বা। তাহলে সেক্ষেত্রে আমাদের কি লিখতে হবে? রোহিত ইজ the tallest boy. Tallest. Rohit is the tallest boy in the class. তাহলে এক্ষেত্রে কি হলো? রোহিত ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে যে টলেস্ট কথাটা আসলো, এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি। সুপার মনে রাখতে হবে, সুপার মানে অনেক কিছু, মানে সবার মধ্যে একটা বেস্ট যে ব্যাপারটা, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা কটা ডিগ্রি পেলাম এখানে? অ্যাডজেক্টিভে কটা ভাগ পেলাম বা কটা ডিগ্রি পেলাম? একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, যেটা নর্মাল যে অ্যাডজেক্টিভগুলো আমরা ইউজ করি। তারপরে কম্পারেটিভ ডিগ্রি, কম্পেয়ার করা হচ্ছে, দুজনের মধ্যে আমরা কম্পেয়ার করছি। এবং থার্ড যেটা আসছে সুপারলেটিভ ডিগ্রি। এই সুপারলেটিভ ডিগ্রিটা কি? সবার মধ্যে কম্পেয়ার করে যেটা বেস্ট হচ্ছে, যেটা সব থেকে ভালো, সেটা যে রেসপেক্টেই হোক, লম্বার রেসপেক্টে সব থেকে লম্বা, ভালোর রেসপেক্টে সব থেকে ভালো, খাটোর রেসপেক্টে সব থেকে খাটো। তো এরকম সবার মধ্যে কম্পেয়ার করে যাকে পাওয়া যাচ্ছে, একজনকে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো এই 3 ধরনের ডিগ্রি কিন্তু হয়।
এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে দেখতে পাচ্ছ যখন আমরা দুজনের মধ্যে কম্পেয়ার করছি তখন কিন্তু এই যে কম্পারেটিভ ডিগ্রিটা লিখেছি অ্যাডজেক্টিভে, তারপরে কিন্তু দেন কথাটা থাকে, মানে এর থেকেও লম্বা, এর থেকেও ভালো, এর থেকেও খাটো, এর থেকেও বড়। তো এই যে থেকে আমরা বলি না, বাংলায় যেমন বলি না ওর থেকেও কিন্তু ভালো ছিল, যে থেকে সেটাই হচ্ছে এই দেন। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে। এবং সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে যখনই আমরা যে সুপারলেটিভ ফর্মটা বসাচ্ছি তার আগে কিন্তু দা কথাটা অবশ্যই রাখতে হবে। এবারে তোমরা যদি এই তিনটে ওয়ার্ড দেখো, টল, টলার আর টলেস্ট, তিনটের মধ্যে দেখো কি পার্থক্য রয়েছে। আমি তিনটে পাশাপাশি লিখি তাহলে আরও ভালো বোঝা যাবে। প্রথমে কি লিখলাম? টল, তারপরে লিখলাম টলার, তারপরে লিখছি টলেস্ট। এটা ভীষণ একটা ইজি প্রসেস মনে রাখার এই ডিগ্রিগুলো। দেখো টলটা হচ্ছে মেন যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা, তার সাথে আমি যে ইআর যোগ করে দিচ্ছি তখনই সেটা কম্পেয়ার হয়ে যাচ্ছে। আর যখন ইএসটি যোগ করছি তখন কি হচ্ছে? সব থেকে ভালো, সবার মধ্যে কম্পেয়ার করে যে বেরোচ্ছে সে। তাহলে এই তিনটে যদি আমরা দেখি, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, এটা কম্পারেটিভ ডিগ্রি, এটা সুপারলেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিতে সবসময় কি হচ্ছে, যে মেন যে অ্যাডজেক্টিভটা তার সাথে ইআর বসাচ্ছি, বা কিছু কিছু ক্ষেত্রে আর বসাতেও হয়। যেমন আর কোন জায়গায় বসাবে? যেখানে এই যে মেন যে অ্যাডজেক্টিভটা তার শেষে যদি ই থাকে। সাপোজ আমি লিখলাম ক্লোজ, CLOSE, ক্লোজ, এখানে শেষে অলরেডি ই আছে, তাই আমরা কি করব? এখানে জাস্ট একটা আর বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে ক্লোজার। ঠিক আছে, শুধু আর বসিয়ে দিলাম, হয়ে গেল ক্লোজার। কিন্তু এরকম যদি না থাকে, যেমন টল, শর্ট, স্মল, বিগ, এরকম যদি থাকে যেখানে শেষে ই নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ই আর বসাতে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি করার জন্য। এবং সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি হচ্ছে? শেষে ইএসটি বসছে, ইএসটি। এবং এক্ষেত্রেও সেম নিয়ম, যদি শেষে ই থাকে তাহলে শুধুমাত্র এসটি বসিয়ে দেবো। যেমন আমি যদি লিখি ক্লোজেস্ট, ইএসটি বসে যাচ্ছে, যেহেতু শেষে অলরেডি ই ছিল, শুধুমাত্র এসটি বসালে কিন্তু এই পার্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে আমরা মেনলি ডিগ্রি অফ অ্যাডজেক্টিভে কি দেখলাম, যে যখন আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে করতে হচ্ছে একটা অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ ডিগ্রি করতে হচ্ছে, তখন সেখানে আর বা ই আর বসাতে হচ্ছে। এবং যদি সেটা সুপারলেটিভ ডিগ্রি করতে হয় তখন কিন্তু সেখানে এসটি বা ইএসটি বসাতে হচ্ছে। এবারে বেশ কিছু ওয়ার্ড দেখতে পাবে, বেশ কিছু অ্যাডজেক্টিভ দেখতে পাবে যেখানে কিন্তু আমরা ইআর বা ইএসটি যোগ করে সেটাকে কম্পারেটিভ বা সুপারলেটিভ বানাতে পারি না। সেগুলো কি ধরনের? সাপোজ আমি বললাম ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, এটা কিন্তু আমি ইন্টেলিজেন্টার, ইন্টেলিজেন্টেস্ট এরকম বলতে পারবো না। কেন বলতে পারবো না সেটাও বলছি। তার আগে বলে নিই যে এর কম্পারেটিভের ক্ষেত্রে কি হবে? মোর ইন্টেলিজেন্ট, আর এখানে হবে মোস্ট ইন্টেলিজেন্ট। মানে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে মোস্ট, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে মোস্ট, আর কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি হচ্ছে? মোর, মোর ইন্টেলিজেন্ট। রাম ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান শ্যাম। বা বললাম শ্যাম ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস। মোস্ট মিনস সবার মধ্যে কম্পেয়ার হচ্ছে, সবার মধ্যে সব থেকে ইন্টেলিজেন্ট শ্যাম, কিন্তু রাম শ্যামের থেকে বেশি ইন্টেলিজেন্ট। এরকম টাইপের যখন আমরা তুলনা করছি দুজনের মধ্যে তখন মোর বসাচ্ছি, যখন সবার সাথে তুলনা করছি তখন কি করছি? মোস্ট বসাচ্ছি। তো যেটা বলছিলাম মোস্ট ইন্টেলিজেন্ট। তো এবারে প্রশ্ন হচ্ছে আমরা কি করে বুঝবো যে কোথায় ইআর ইএসটি দিলে কম্পারেটিভ সুপারলেটিভ হয়ে যাবে আর কোথায় মোর দিতে হবে, মোস্ট দিতে হবে? যেমন আমি আরেকটা অ্যাডজেক্টিভ বলছি বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তো কোথায় কি করে বুঝবো? সেখানে একটা প্রসেস আছে, সেটা হচ্ছে সিলেবেল বলে একটা বিষয় হয়। সিলেবেল কি? যে আমরা একবারে যতটা একটা ওয়ার্ডের পার্ট বলতে পারি সেটাকে বলা হয় সিলেবেল। বা আরও ভালোভাবে বললে যে একটা পার্টের মধ্যে যতটা যে ভাওয়েল, একটা ভাওয়েল সাউন্ডে যতটা পার্ট আসছে সেটাই হচ্ছে একটা সিলেবেল। তো ছোট ছোট ওয়ার্ডগুলো, যেমন এখানে যদি বলি টল, টল,
যখন বলছি দেখো একবারেই একটা পার্টের উচ্চারণ আসছে, এটা কিন্তু একটা সিলেবেল। তো সিঙ্গেল সিলেবেলের কোনো ওয়ার্ড যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ER EST যোগ করে সেটাকে কম্পারেটিভ সুপারলেটিভ করতে পারি। কিন্তু যদি এরকম কোনো ওয়ার্ড হয় যেখানে একের থেকে বেশি সিলেবেল আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হয়, মোর, মোস্ট এই ওয়ার্ডগুলো ইউজ করতে হয়। এখানে আমরা কিন্তু ওই ইন্টেলিজেন্ট আর বিউটিফুল আর এরকম বলতে পারবো না। দেখো ইন্টেলিজেন্ট কথাটাই যদি আমরা বলি ইনটেলিজেন্ট, ইনটেলিজেন্ট, এখানে কতগুলো পার্টে পার্টে কিন্তু আমাদের উচ্চারণ করতে হচ্ছে। বা বিউটিফুল, 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 আমরা কিন্তু এক চান্সে বিউটিফুল এক চান্সে বলতে পারবো না। তো এর মধ্যে কি বোঝা যাচ্ছে যে এগুলোতে একের থেকে বেশি সিলেবেল আছে, সেই কারণে আমাদের যখন কম্পারেটিভ ডিগ্রি করতে হচ্ছে মোর কথাটা ইউজ করতে হচ্ছে, সুপারলেটিভ ডিগ্রি করার সময় মোস্ট কথাটা ইউজ করতে হচ্ছে। তো এই দুটো হচ্ছে একদম বেসিক নিয়ম। এছাড়াও দেখা যায় বেশ কিছু ইরেগুলার অ্যাডজেক্টিভ আছে যেগুলোতে পুরো স্পেলিংই চেঞ্জ হয়ে যায়। তো সেটা নিয়ে আমি নেক্সট টাইম আরেকটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করে দেবো। তাহলে আজকের যে টপিকটা আমরা আলোচনা করলাম যেটা হচ্ছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, আশা করছি তোমরা এটা বুঝতে পারলে। ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি কী হচ্ছে, তিনটে ভাগ হচ্ছে। একটা পজিটিভ ডিগ্রি যেটা নর্মাল যেটা অ্যাডজেক্টিভ সেটা, এবং যখন আমরা দুজনের মধ্যে কম্পেয়ার করছি সেটাকে বলা হচ্ছে কম্প্যারেটিভ ডিগ্রি, যেখানে আমরা ER বা R ইউজ করে সেটাকে অন্যের সাথে কম্পেয়ার করি এবং তার সেই ওয়ার্ডটার পরে আমাদের দেন কথাটা অ্যাড করতে হয়। এবং আরেকটা কী হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, যেটা সবার সাথে কম্পেয়ার করা হয় এবং যেটা শেষে EST যোগ করতে হয় বা কিছু কিছু ক্ষেত্রে ST যোগ করতে হয়। আর এছাড়াও মোর, মোস্ট এইটা ব্যাপারটাও তো বললাম, আশা করছি তোমরা বুঝতেই পেরেছো। তো এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে প্লিজ নিচে কমেন্ট করে আমাকে জানিও। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আশা করছি তোমাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।